জয় মা। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। পাঠ করছে স্বপ্নজীবন থেকে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে মূল পাঠে আসবো। পার্ট 23 অবধি আপলোড করা আছে। পার্ট 1 থেকে পার্ট 23 আলাদা প্লেলিস্টও করা আছে, যদিও অনেক দিন পর স্বপ্নজীবনের পাঠ আবার আসছে। মাঝে মধ্যেই আমার গ্যাপ পড়ে যাচ্ছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে প্রচুর রকম কাজ পড়ে যাচ্ছে, কাজের ইয়েতে, আর ধারাবাহিকতাটা অনেক সময় বজায় থাকছে না। তবুও যে আপনারা ধৈর্য ধরে শুনছেন, এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং অনেক 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 ধন্যবাদ জানাই সকলকে। এই লাড্ডু গোপাল পরিবারের প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি। আসছি মূল পাঠে। পার্ট 23-তে বলেছিলাম যে ঠাকুর বৃন্দাবন থেকে আসছেন ঋষিকেশের দিকে, হরিদ্বার হয়ে ঋষিকেশের দিকে, অর্থাৎ মা যমুনার কাছ থেকে মা গঙ্গার কাছে আসছেন। বলছেন তিনি যে যমুনার কোল হইতে গঙ্গার কোলে গিয়া উঠিলাম। আসছি মূল পাঠে। ব্রহ্মকুণ্ডের অপর পার হইতে হরিদ্বারে গঙ্গার দৃশ্য আমার বড়ই মনোরম বোধ হইল। আমি ব্রহ্মকুণ্ডে স্নান সারিয়া এক মারোয়ারি ভক্তের নিকট ভিক্ষা গ্রহণ করিলাম। তো এই ব্রহ্মকুণ্ডের ওই যে আশপাশগুলো, যতই এখন হয়তো প্রচুর ভিড় হয়, সবসময় তাই, আমরাও যখন গেছিলাম তখনও প্রচুর ভিড় হয়, কিন্তু ওইখানটা বসে থাকতে একটা অদ্ভুত, যদি একটু রাত করে বসে থাকেন, যদি অথবা যদি একদম ভোর ভোর, ওদিকে মনসা পাহাড় দেখা যাচ্ছে, এদিকে চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে, আর ওখানটায় চুপচাপ যদি বসে থাকা যায়, মা প্রবাহিত হয়ে চলেছেন, কি জানি আমার ভীষণ খুব আনন্দ হয়। এই ব্রহ্মকুণ্ডের ওখানটা বসে থাকতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। আর যত দিন যাচ্ছে লোক সমাগম বেশি হচ্ছে, সেগুলো ছেড়ে দিন, সেগুলো তো আছেই, কিন্তু তবুও যদি একটা জায়গা নিয়ে চুপচাপ, যদি বিশেষ করে ভোরের দিকটাতে, অনেক সময় কী হয় হরিদ্বারে এই যখন পিতৃপক্ষটা চলে, মহালয়ার আগে আগে বলছি, ওই সময়টাতে ভোরবেলা ওই 4টে 4:30 এরকম সময় থেকে ভাগবত পাঠ 7 দিনের একটা হয়তো এরকম হয় আর কি। এরকম বিশেষ বিশেষ তিথিতে ওখানে ভোরবেলার দিকে অনেক সময় অনুষ্ঠান হয়, তো তখন খুব সুন্দর দেখতে লাগে আশপাশগুলো। তো চতুর্দিকে সব কিছু নিস্তব্ধ, ওরকম পাহাড়গুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, চতুর্দিকে প্রকৃতি এত সুন্দর, ওখানে এত মা যেন ঢেলে সাজিয়েছে প্রকৃতিকে একদম নিজে হাতে করে করে। তো হরিদ্বার ঋষিকেশ আরও অপূর্ব। তো ওই দিকের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এমনি কোনো কিছু যদি বাদও দিয়ে দেওয়া যায়, আধ্যাত্মিকতার বিষয়কে যদি বাদও দেওয়া যায়, তবু প্রকৃতি এত অপূর্ব যে কোনো মানুষ ওখানে যেন মন খারাপ করে থাকতে পারবে না, ওখানে গিয়ে বসলেই যেন আনন্দ হয়। আমার বাবার এক বন্ধু আছে, তিনি বাবাকে বলেছিলেন যে আমি তো এসব ঠাকুর দেবতা এসব মানি না, আমি একদম নাস্তিক বলে আমি নিজেকে মনে করি আর কি। যদিও এই বিশ্বে কেউই নাস্তিক বলে হয় বলে আমার জানা নেই, লোকে মানতে চায় না বা স্বীকার করতে চায় না। কেননা ঈশ্বর যখনই মানুষকে পৃথিবীতে পাঠান, দুটো মন্ত্র দিয়েই পাঠান, মা আর বাবা, বিশেষ করে মা, এই মন্ত্র দীক্ষা দিয়েই পাঠান, একা পাঠান না। কেননা জন্মেই মানুষ, যে কোনো শিশু যারা বলতে পারে তারা মা বলে, আর কান্নার সঙ্গেও যেন বলে, কান্নার সঙ্গে শব্দটা বেরিয়ে আসে, এবং মাকেই সবার আগে চিনে নেয় সে। হাজারো ভিড়ের মধ্যেও, হাজার লোকজন থাকলেও কিন্তু সে মায়ের স্পর্শটা কিন্তু খুব চেনে। তো এটা ঈশ্বরই সেটা করে পাঠান। তো যাই হোক, যে কথায় আসছিলাম, যে ওইখানের পরিবেশ অত্যন্ত অপূর্ব। ও তো ওই বাবার যে বন্ধুর কথা বলছি, তো সেই কাকুটা বাবাকে বলেছিল যে আমি তো ঈশ্বর মানি না, কিন্তু আমার মতন এরকম চরম নাস্তিক এক ব্যক্তি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের ঘাটে গিয়ে কিছুক্ষণ বসার পর কেমন অন্যরকম হয়ে গেছিল, মনে হচ্ছে না তিনি আছেন। এত অপূর্ব লাগে ওখানে। উনি বলছেন যে আমার ওখানে বসে থাকতে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে কেমন যেন একটা নেশা ধরে গেছিল। এই যে প্রকৃতির সৌন্দর্যের নেশা, প্রকৃতিটা কি, মায়েরই তো একটা রূপ। আসছি মূল পাঠে। বলছেন তিনি
যে পর্যাপ্ত আহারে পরিতৃপ্ত হইয়া গঙ্গা তীরে কয়েকটি দর্শনীয় স্থান দর্শন করিয়া আমি স্টেশন অভিমুখে যাত্রা করিলাম। যথাসময় ট্রেনে ঋষিকেশ রোড গিয়া স্টেশনে পৌঁছিলাম। স্টেশন হইতে ঋষিকেশ 8 মাইল দূরে অবস্থিত। ওই 8 মাইল রাস্তা পদব্রজে অতিক্রম করিবার অভিপ্রায়ে আমি অগ্রসর হইলাম। কিছু দূর গিয়া পথের বাম ভাগে শ্রী শ্রী সত্যনারায়ণজীর মন্দির, ঝর্ণা নিঃসৃত জলপ্রবাহ পরিকার মতন মন্দির ঘেরিয়া চলিয়াছে, আর সম্মুখে মন্দিরে সত্যনারায়ণজীর বিগ্রহ, বাম ভাগে অন্যান্য বিগ্রহ রইয়াছে। স্থানটি বড়ই মনোরম এবং সাত্ত্বিক ভাবাপন্ন বলিয়া বোধ হইল। দর্শনান্তে সেই স্থানে অধিক বিলম্ব না করিয়া আমি পুনরায় অগ্রসর হইলাম। কিছু দূর গিয়া রাস্তার দক্ষিণে একটি শিব মন্দির দেখিতে পাইলাম। বিশ্রাম করিবার মানসে ওই শিব মন্দিরের চত্বরে গিয়া বসিবার অল্পক্ষণ পরে সন্নিহিত এক সন্ন্যাসীর আস্তানা হইতে জনৈক ব্রহ্মচারী আমায় জানাইল যে সন্ন্যাসী ঠাকুর আমায় ডাকিতেছেন। একরূপ অনিচ্ছা সত্ত্বেই আমি সন্ন্যাসীর নিকট গমন করিলাম। আর গিয়া দেখি 4-5টি চেলা পরিবেষ্টিত হইয়া সন্ন্যাসী ঠাকুর গঞ্জিকা সেবন করিতেছেন। দেখিয়াই তো আমার ভক্তি লোপ পাইল। নেশাখোর সাধক আমার চক্ষুশূল। আমার ধারণা যে মাদক দ্রব্যের এই নেশাই উহাদের যাহা কিছু সাধন ভজনের তন্ময়তার মূল। কারণ বিষয় সঙ্গ বর্জিত এবং উদাসীন হইয়া উহারা এতদূর নেশার বশ হইয়াছে যে চিত্ত বিক্ষেপকারিণী শক্তিতে মোহিত হইয়াই তাহারা সাধন পথে পরিচালিত হয়। আমি স্থিরভাবে দাঁড়াইয়া উহাদের ধূমপান অভিনয় দেখিতেছি। আর এমন সময় সন্ন্যাসী ঠাকুর আমায় জিজ্ঞাসা করিলেন, পিয়োগে? আমি একটু হাসিয়া বলিলাম যে হাম নেহি পিতা। তো আমি গাঁজা খাই না শুনিয়া সাধু একটু উচ্চ গলায় বলিলেন, যাও তুম কুছ কাম কা নেহি হ্যায়, আচ্ছা এহি লেও বলিয়া একটি বিড়ি আমার হাতে দিতে চাইলে আমি ইঙ্গিতে জানাইলাম যে আমি বিড়িও খাই না। তাহাতে সাধু জিজ্ঞাসা করিলেন, তামাকু পিয়োগে? আমি বললাম, हम कुछ नहीं पीता, भांग हमारा पास वो भी है, हम कुछ नेशा की कुछ भी नहीं पीता। সাধু তখন গাজার কলকেটি অপরের হাতে দিতে দিতে বিদ্রুপ ছলে বললেন যে समझ गया, तुम बंगाली साधु हो, ডাল ভাত होने से तुम्हारा सब कुछ हो जाएगा বলিয়া নিজেই হাসিয়া ফেলিলেন। আর সঙ্গে সঙ্গে চাটুকারদের দলদেরও হাসি ডোল উঠল। তারপর হাসিতে হাসিতে কাশিতে কাশিতে বমির উপক্রম, আর আমি স্থিরভাবে দাঁড়াইয়া ব্যাপার দেখিতেছি। এইরূপে প্রায় মিনিট 10 পরে অবস্থা কিঞ্চিত সাম্য ভাব ধারণ করিলে আমি বলিলাম যে মহারাজ, हमको साधन भजन पर कुछ उपदेश बताए दे सकता? तो साधु उत्तर करलेन जे साधन भजन तुमसे कुछ नहीं होगा, जब तक भांग नहीं पियोगे तब तक चित्त स्थिर भी नहीं हो सकता। আমি তখন হাস্য সংবরণ করিতে পারিলাম না। হাসিতে হাসিতে বলিলাম, শাস্ত্র মে লিখা হয় যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। उसमें योग का अर्थ क्या भांग योग या गाजा योग? ওহো, যেই না এই কথা বলা, সাধু তো একেবারে অগ্নিশর্মা, একেবারে একে তো গঞ্জিকার গুণে সাধুর চক্ষু রক্তবর্ণ, আর তার উপরে এই গঞ্জিকায় যেই সেই রক্তবর্ণ চক্ষুর অগ্নিস্রাবী দৃষ্টি যেন আমাকে বশীভূত করিবার জন্যই আমার ওপর পতিত হইল। আমি কিন্তু স্থির আছি, কারণ মনে জানি যে সাধুর ক্ষমতা বড় জোর, তার চিমটার একটি আঘাত এই পর্যন্ত। অতএব দেখি না যে শ্রাদ্ধ কত দূর গড়ায়। ব্যাপার কিঞ্চিত খনাইয়া উঠিল। আমার কথায় সাধুর অনুচর দিকের মধ্যে মুখ চাওয়াচাই এবং ইঙ্গিত চলিতে লাগিল। তো তখন ভাবিলাম, ওই চেলা চামুন্ডাগুলো যদি খেপিয়া ওঠে তাহলে তো দফা শেষ। একে তো গাঁজার নেশা, তার উপরে দলপতির অপমান, বেটারা আমায় প্রহার দিয়াই না শেষ করে। সাধু গর্জিয়া উঠিলেন, ইতনা তোমারা দিমাগ, তুম বাল যোগী হো, নেহি তো আজ তুমকো দেখ লেতে। অনুচরগুলো ওরকমই শাসনসূচক বুলি ছাড়িতে লাগিল। तो আমি हाथ जोड़ करिया साधु को बोलिला, महाराज मुझे माफ़ कर दीजिए, मैं माफ़ी मांगता हूँ, लेकिन साधुओं को ऐसा क्रोध नहीं होना चाहिए। तो संगे संगे चाटुकार दल के एक धमक दिया बोलिलाम जे तुम लोग क्यों इतना चिल्लाते हो, चुप रहो, यो साधु होगा, उसका क्रोध नहीं रहना चाहिए। आश्चर्य, क्रोधाद् भवति सम्मोहो, सम्मोहात् স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কি আশ্চর্য! সংস্কৃত শ্লোকটি মন্ত্রের মতো কার্য করিল। আমার ধমক খাইয়াও
সকলে শান্ত ভাব ধারণ করিল। কেহ কেহ কতটা অপ্রস্তুত হইয়া বলিয়া উঠিল, নেহি নেহি বাবাজি, आप बैठिए, आपका बात पर हम लोग नाराज नहीं है। আমি বলিলাম যে हमारा बैठने का समय नहीं है, हमको बहुत दूर जाना होगा। সন্ন্যাসী ঠাকুর তখন আর স্থির থাকতে পারিলেন না। অবিলম্বে উঠিয়া আমার হাত ধরিয়া আমাকে নিজের কাছে বসাইলেন, আর আমার পৃষ্ঠে হাত বুলাইতে বুলাইতে, बाल जोगी तुम जोग पर कुछ कहो, हम लोग सुनेंगे। আমি তখন মহা সমস্যায় পড়িলাম। কি করা যায়, ভালো হিন্দিও জানি না। দু একটা কথা যাহা জানি তাহা বুঝাইয়া বলিলাম, আর তাহা ছাড়া যোগ সম্বন্ধে আমার জ্ঞান স্বপ্নযোগ পর্যন্ত। যাহা হোক, ক্ষণকাল নীরব থাকিয়া সকলের একান্ত অনুরোধে বলিলাম, देखिए, पहले तो योग 3 प्रकार, कर्मयोग, ज्ञान योग और भक्ति योग, लेकिन वो 3 ही एक है और एक ही 3 है, ऐसा ही समझना चाहिए, क्योंकि प्रत्येक योगी एक सन्यास पर खड़ा है। सन्यास का क्या मतलब? वासना त्याग या कर्मफल त्याग। कर्मयोगी हो या ज्ञान योगी हो या भक्ति योगी हो, जब तक उसको विषय वासना मन से दूर ना होता, तब तक वो योगी नहीं बन सकता। जिसके मन में कर्मफल त्याग रूप सन्यास आ गया, वो ही कोई रोज सच्चा যোগী बन सकता। এইরূপভাবে দু একটা কথা বলিতেই সন্ন্যাসী ঠাকুর আমাদের দৃষ্টি তার আকৃষ্ট হয়ে পড়ল এবং জিতা রাখবার চাপ। তিনি তাই বললেন যে তোমারা জ্ঞান বহুত ঠিক হ্যাঁ ইত্যাদি স্নেহসূচক বাক্যে আমাকে আপ্যায়িত করিলেন। আমিও সন্ধ্যার পূর্বে ঋষিকেশ পৌঁছিতে যাব বলিয়া সন্ন্যাসী ঠাকুরকে প্রণিপাত পূর্বক বিদায় লইয়া দ্রুত পথ চলিতে লাগিলাম। এরপর তিনি ঋষিকেশের পথে যাচ্ছেন। বলছেন, শুভ কার্যে শতেক বাধা, কিছু দূর যাইতে না যাইতেই গাড়ির শব্দ শুনিয়া পিছন ফিরিয়া দেখি একটা টমটম আসিতেছে। গাড়ি যাইতে দিবার জন্য আমি পথ ছাড়িয়া একধারে দাঁড়াইলাম, কিন্তু টমটম আমার কাছে আসিতেই আরোহীদের মধ্যে একজন বলল, কি না রোখো। গাড়ি থামিল। দেখিলাম যে টমটমে 3 জন আরোহী, 2 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক। স্ত্রীলোক রমণী, বিলাসিনী যুবতী। পুরুষ দুটো মূল্যবান পোশাক পরিচ্ছদে সুসজ্জিত। যুবকদ্বয়ের মধ্যে একজন টমটম হইতে নামিয়া আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল যে আপ বাঙালি হ্যাঁ? আমি উত্তর করিলাম যে আমি বাঙালি। তো যুবক তখন বাংলাতেই জিজ্ঞাসা করিল যে আপনি কোথায় যাবেন? ঋষিকেশ। আপনি কি ব্রহ্মচারী? তিনি বললেন যে হ্যাঁ, কিন্তু বিবাহিত। কি একটু চিন্তা করিয়া যুবক পুনরায় বলিল, বেশ বেশ, আপনি কি সংসার ত্যাগ করেছেন নাকি তীর্থ পর্যটনে বেরিয়েছেন? তো ঠাকুর বলছেন যে দুটোর কোনোটাই আমি নই। এই কথা শুনিয়া যুবক হাসিয়া বলিল, ও বুঝেছি, সম্প্রতি বৈরাগ্য আশ্রয় করেছেন। কেমন? তাই বা কী করে বলি? আচ্ছা, আপনি চাই হন, আমি জানতে চাই না। আমরাও ঋষিকেশ যাব, আসুন গাড়িতে উঠুন। গাড়িতে জায়গা কোথায়? খুব হবে, আসুন আসুন বলিয়া যুবক আমাকে তাহার স্থানে বসাইয়া নিজে চালকের পাশে গিয়া বসিল। গাড়ি ছাড়িয়া দিল। প্রায় 1/2 মাইল পথ যাইতে না যাইতে যুবক বলিল, গাড়ি ঘুমাও। এরপর গাড়ি তো ঘোরানো হলো। তো তারপর কি হলো? ঠাকুর কি সত্যি ঋষিকেশ পৌঁছতে পারলেন? সে কথা এর পরের পার্টে, পার্ট 25-এ পাঠ করে শোনাবো। আর আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। পাঠ শোনবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।